আজকে আমাদের বিকেলে কি হবে বলো? বল রে। ফুচকা। ফুচকা তো তার আসলে যখন আসছিলাম বাজার থেকে তখন ফুচকার গন্ধটা দারুণ লাগলো, তাই না? মানে আর এদিকে ক্রিম লাগিয়ে ফটো বসে আছে বাবা। রানী বলে দাও হাই গাইস বলে দাও। রানী বলে দাও হাই গাইস বলে দাও। তো আমরা আজকে বানাবো হচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমার বলে হাই গাইস বলে দাও। রানী তোমার দেখানো হয়ে গেছে গাইস, এদিকে দেখো। রানী তুমি বলো না হাই গাইস। তো আজকে আমরা বানাবো হচ্ছে ফুচকা। আমি রেসিপি দেখছি, ওই যাও রেসিপি দেখছে, যে দেখো ফুচকার রেসিপি, তারপরে বানানো হবে ফুচকা। তো চলো, যতটা দেখা হয়েছে ততটাই অনেক। তারপরে বানানোর পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ম্যাডাম জি আমাদের প্রেসার কুকার নিয়ে বসে গেছে। প্রেসার কুকার নিয়ে রেডি হয়ে গেছি ফুচকার জন্য। আগে সর্বপ্রথম আলু সিদ্ধ হতে দিয়ে দেবো। এই যে এতগুলো মতো আলু নিয়ে নিয়েছি, আলুগুলো ধোয়াও হলো না, তো যাই হোক ধুয়ে লাভ নেই। সিদ্ধ হওয়ার পরে একেবারে খসা ছড়িয়ে ধুয়ে নেবো। আর ছোলা ভিজতে দেওয়ার তো টাইম নেই, কারণ আস্তে আস্তে মনে পড়লো যে ফুচকা করবো বলে। আমাদের হঠাৎ প্ল্যানিং, আগের থেকে আমরা কিছু প্ল্যান করি না, আমাদের হঠাৎ হঠাৎ প্ল্যান হয় যে আমাদেরকে কি করতে হবে। এখন ডিরেক্টলি ছোলা দিয়ে দিলাম, আলুর সাথে সিদ্ধ হয়ে যাবে। মটর দাও, মটর এভাবে তরকারিও রান্না করে দিই, ভালোই তো হয় বলো। আমার একটা কোনোদিন মানে কোনো কিছু যে ছোলা ভিজতে দিতে হয় রান্না করার জন্য বা মটর ভিজতে দিতে হবে রান্না করার জন্য, আমরা মাঝে মাঝে ভুলে যাই। তার জন্য আমরা কি করি, গরম জলের সাথে দিয়ে দিই, এক্ষুনি হয়ে যায়, কিছুক্ষণ করে হয়ে যায়। কোথায় গো মটরগুলো কই গো? মটরগুলো দেখো সাবধানে কাটার মধ্যে দেখো। এটা তো খালি না, এই নিচের গুলো দেখো, নাহলে সেই উপর ওই নিচের গুলো ওদের কথা নেই। এইটা তো থাকতে পারে। হ্যাঁ পেয়েছি। আর ছোলা আর তার সাথে কাঁচা মটর দিয়ে দিলাম। মায়ের দেখো এখন তো যত জল দিচ্ছি তত নোংরা নোংরা জল বেরোচ্ছে, মনে হচ্ছে যখন ধুয়ে নিলেই ভালো করতাম জানো। এখন যত নোংরা জল বেরোচ্ছে ততই হচ্ছে, কিন্তু যাই হোক ধোয়ার মতো টাইম নেই, অলরেডি বিকেল হয়ে গেছে। আর ফুচকা বিকেল না সন্ধ্যা হয়ে গেছে, অলরেডি 6টা বাজে। 6টা বাজে না? ফুচকা খাওয়ার এটাই টাইম, তাই না? এই গান বন্ধ করে সাউন্ড কমাও। ও মিউজিক বন্ধ করো, তাহলে সাউন্ড কমাও। ভাই দেখো পালাচ্ছে আরো, দেখো। তো এটা এখন 4-5টা সিটি মারার মতো দিয়ে দিই, তারপর আবার বাকি কাজ। এই মিউজিক বন্ধ করো, মিউজিক বন্ধ করে চলো। তারপর যখন ফুচকা বানানোর জন্য যে ময়দা সুজি মাখাবো, আবার তোমাদের সাথে খাওয়াচ্ছে। তো তারপর আমাদের ছিল না ময়দা নিয়ে আসতে একটু লেট হয়ে গেল। এই যে ময়দা নিয়ে এসছে এখন দোকান থেকে, আর ময়দা সুজি দিয়ে এখন ফুচকার যে ডোটা সেটাই তৈরি করব। যতটা ময়দা নেব ততটা সুজিও নেব, এতটা দিলে তো হয়ে যাবে না। দেখো 1 বাটি ময়দা নিলাম, পড়ে গেল। আর এদিকে সীমাদি তার সাথে সাথে করছে চা। এটাতেই করো না, পাশেরটাতে এটাতেই করবো না, এটা নিয়ে ওই দুধটাকে ফুটাও। আমার কি হচ্ছে না, একটা প্যাকেটে হলো না। অনেকটা হচ্ছে, খেতে আসে না। তারপর হাফ চামচ নেব, বেশি দিলে হাফ চামচের মতো বেকিং সোডা, নুন লাগবে। আমি আজকে যা কিছু করছি, যেটা যা গন্ধ আমি সেটা সে গন্ধ পাচ্ছি না। ঠিকই আছে তো, যেটা যে গন্ধ সেই গন্ধটা পাচ্ছি না, বাড়তি গন্ধ পাচ্ছি। এরপর সবকিছু দেওয়া হয়ে গেছে, ময়দা সুজি বেকিং সোডা লবণ সবকিছু দিয়ে এখন এগুলো মিক্স করে নেব।
আর ওইদিকে আমার আলু কাঁচা ছোলা কাঁচা মটর সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনো খুলিনি প্রেসার কুকার থেকে, জানি না কতটা কি সিদ্ধ হলো। ছুরি পাইনি, কিসে কাটছি দেখছো? কেন ছুরি কেন নেই নাকি? এই তো ছোটটা, এই তো এত বড়টা দেখছি তোমাকে। তো এটা আমার মিক্স করা হয়ে গেছে, এখন এটা জল মাছ মায়ে তো মাম্মাম তো প্রচুরই করছিল। সে বাড়ির থেকে কোথাও যাবেনি, যেহেতু সারাদিন মানে ছিলাম না, সে দেখতে পায়নি মানু, সে আর বাড়ির থেকে কোথাও যেতে চাইছে না। গেলেই পরে পার যদি পালিয়ে যায়, হ্যাঁ সে হয়ে আর কোথাও যাচ্ছে না। এটা আমাদের ফার্স্ট টাইম বাড়িতে ফুচকা করছি, এর আগে করিনি। এর আগে করেছিলাম, কিন্তু সেইগুলো মানে পুরো যেভাবে পুরো এটা করছি মাখিয়ে টাকিয়ে এভাবে করিনি। আমরা সেই কেনা যে ফুচকাগুলো হয় সেইগুলো এনে শুধুমাত্র আলুটা করতাম বাড়িতে। তেঁতুলটা ইয়ে করতে দিতে হবে তো। তেঁতুলটা অনেক কোথায় আছে দেখো, এখানে আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো এটা যেহেতু এখানে আমি সুজি দিয়েছি, তো এটা একটু নরম করেই মাখাতে হবে, কারণ কিছুক্ষণ রাখার পরে সুজিটা অটোমেটিকলি মানে সুজি তো ফুলে যাবে, তখন ঠিক হয়ে যাবে। এদিকে চা রেডি, ততক্ষণে আমাদের চা খাওয়াটাও হয়ে যাবে। এটা রেডি হতে হতে এই দেখে নাও, এটা আমি অনেকটাই নরম করে ছেড়ে দিয়েছি। এটা কিছুক্ষণের জন্য রেখে দেব, তাহলে এটা ঠিক শক্ত শক্ত হয়ে যাবে। এদিকে আমারও চা রেডি হয়ে এসছে। এদিকে এই দেখে নাও সীমাদির চা রেডি। চা খেতে খেতে ততক্ষণ এটা ঢাকা দেওয়া থাক। পড়ে গেল রে চা তোমার, ততক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দিই, ততক্ষণে চাটা খেয়ে নিই। চা রেডি পুরো, চা খেতে খেতে এটাও রেডি হয়ে যাবে। তো চলো চা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই দেখো চলে এসেছি আমরা চা খেয়ে, প্রায় 15 মিনিটের জায়গায় 20 মিনিট হয়ে গেছে। আর এইদিকে দেখো এই ডোটা পুরো রেডি, পুরো রেডি। এই দেখো পুরো যে নরমটা ছিল সেই নরমটা পুরো টাইট হয়ে গেছে। এটা দিয়ে এখন মানে সুন্দর বানানো যাবে। আর এদিকে সীমালি দেখো লঙ্কা আর জিরা, শুকনো লঙ্কা গোটা জিরে, এটা একটু মাখিয়ে নিই। কি করছো বলো? শুকনো লঙ্কা আর গোটা জিরে পুরো ভেজে নিচ্ছি, দিয়ে এগুলোকে গুঁড়ো করবে। ওগুলোকে একসাথে পেস্ট করে তারপর মশলা করবে আলুটার জন্য নাকি? হ্যাঁ আলুটা তো দেখাই হয়নি, আলুটা দেখিনি। আমার ভাজা প্রায় কমপ্লিট। লঙ্কাটা ঠিকঠাক ভাজা হবে না, এটাকে আবার ভাজতে হবে, গুঁড়ো করা যাবে না। একটা বাটি লাগবে। লঙ্কা পিস করে ভাজতে ভাজতে আমি আমার বাজা বাজাবো। যা ঝাঁঝ উঠছে, এতগুলো লঙ্কা দেবো? হ্যাঁ দেখো দিয়ে দিচ্ছি, টকটা দিতে হবে না। এই দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো ছোলা ভিজানোর প্রয়োজন হয়নি। এই তোমার ফোন আসছে, ফোনটা আমার কাছে রেখে রেখেছ, কি হলো গো? দেখো যেটা
যেটার ভয় করছিলাম সেগুলো হয়নি, পুরো দেখো মটর আর ছোলা পুরো সিদ্ধ হয়ে গেছে, আর আলু তো বলারই নেই, খোসা সমেত সিদ্ধ হয়ে গেছে, পুরো রেডি। এদিকে এটাও রেডি, মশলা সিমাদি করবে জানুক চেকো। জানুক চেকো এই কড়াটা দিতে কোথায় কড়া ধুতে হচ্ছে তোমার কোন সেকেন্ড দিল ওইখানটা দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এই যে আমার পেস্ট রেডি, খুব সুন্দর পেস্টটা হয়েছে। এটা এবার আমি বাটিতে পুরো ঢেলে নেবো। এদিকে আমার কড়াও রেডি ফুচকা ছাকার জন্য। তেঁতুল খুঁজতে হবে, তেঁতুল ভিজিয়ে রাখতে হবে তো আগে। লেবু লেবু দিয়ে অতটা ভালো হবে না, লেবু দিয়ে টক হবে, এতটা অতটা ভালো হবে না। তেঁতুলটাই তো ফুচকা আসল। আরে বাবা রে, তেঁতুলটা বের করে নি। তো এই যে আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলো একটু আমি মাখিয়ে নেবো ভালোভাবে, ঠিক আছে? তো চলো আমি মাখাই। আমি রেডি হয়ে গেছি তেঁতুল জল করার জন্য, যে বাটিতে জল নিয়ে নিয়েছি। আর এই যে আমাদের অনেক দিনের মানে কি বলবো পুরানো তেঁতুল বাড়িতে রেখেছিলাম, তেঁতুলের খোসা ছাড়িয়ে শুকনো করে নুন মাখিয়ে মানে বেশ সুন্দর এর যে স্মেলটা উঠছে না টক টক, দারুণ দারুণ লাগছে। জল নিয়ে নিয়েছি বাটিতে, তেঁতুলে তো ভিজতে দিতে হবে, তেঁতুলটা দিয়ে দিলাম। তেঁতুলের সাথে লাগবে লবণ, এই তেঁতুলটাতে পুরোপুরি জানি না কতটা টক হবে, কিন্তু সবাই একটু কম টক খাবে বলছে। আমরা আমাদের যদি প্রয়োজন হয় পরে আবার একটু বেশি করে টক মিশিয়ে নেবো, না হয় ভালো জলটা আছে। এখন তেঁতুলটা ভিজে যাক, তারপরে বাকি জিনিসগুলো দিয়ে দেবো। আর এইদিকে এখন আমি ফুচকার জন্য এই ডোটার থেকে এতটা মতো ডো নিয়ে নিই। এই যে আমি এই যে মাখাচ্ছি, বলছে এই যে আমি, এই যে তুমি, হ্যাঁ তো ভুলে গেছিলাম। ঢাকা দিয়ে দিচ্ছ, দেখা যাচ্ছে না। আমচুর দিলে ভালো টক হবে, ওটা দিয়ে দেবো দু একটা। আমচুর দিলে ভালো টক হবে। আমচুর দিলে টক হবে কিনা জানি না, কিন্তু যে একটা স্মেল মানে গন্ধটা একটা আসবে না আমচুরে, দারুণ। সীমাদের তো করার আগেই মুখ থেকে জল পড়ে যাচ্ছে, তাই না? এগুলো আগে থেকে আমি করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের এখানে আম গাছ আছে, দেখতে পাই, কিন্তু আমচুর করার মতো আম পায় না, তো সেই জন্য অনেকদিন আগের থেকে স্টক করে রেখেছিলাম। এগুলোতেও নুন টুন সবকিছুই মাখানা আছে, যদিও কিছু হবে না। এই চারটা মতো দিয়ে দিই তেঁতুল জলে। আমি এবার ধনে পাতাগুলো একটু ভালো করে চিনি। আমাদের মন হয়েছে আজকে ফুচকা করবো, তো করবো, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। এবার আমি গ্যাসটা অন করো তো, দেখি ফুচকাগুলো কেমন হয়। ছোট ইয়ে বের করতে হবে তো কাটার জন্য। এটা তো বেশি নেওয়া হয়ে গেছে, পাতলা করে করতে হবে। আরে তুমি ওটা মিলে না পুরো? হ্যাঁ মেনলো, তবু তো অনেকটা বেশি হয়ে গেছে না। ফুচকার সাইজে আমি কাট করছি, একটু তেল দিলে মানে ভালো হবে, বলো? আরে সেই যে বলগুলো আছে না ওইখানটায় দেখবে যাও, এই সাইজের বল। আর স্টিলের বাটিগুলো, ছোট বাটি যাকে বলে। আমি এমনিতে দেখলাম বড় হয়ে যাচ্ছে, এমনিতে পাতলা করে মেলা যাবে না, তাই আমি তেল দিয়ে দিলাম। এটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখি কেমন বড় হচ্ছে, দেখো আমার ওই দিয়ে ঠিক হবে। ওর থেকে ছোট এখন পাবেটা কি বলো না? ছোট আমি বের করবো। এটা আমাদের ফুচকা করার বাড়িতে একদম মানে ঘরোয়া পদ্ধতিতে এই প্রথম করছি, প্রথম এক্সপিরিয়েন্স কেমন হয় দেখি। যদি ভালো হয় তাহলে তো করবই, আবার বানাবো। তাহলে বাইরে গিয়ে খাবো না, বাড়িতেই বানাবো শুধু। অ্যাকচুয়ালি বাড়িতে বানানোটাই উচিত, বানিয়ে খাওয়াটাই ভালো। হ্যাঁ
গোল তো হলো না, বেলা হচ্ছে না এটা ঠিকঠাক। দেখি আনো তো। সব থেকে ভালো হবে এইটা দিয়ে। সেটা দেখো একদম পুরো মাপে, ওটাতে কাটবেই না। কাটবে কাইতে দেবো দেখি ছাড়ো। তোমার সেই লঙ্কা জল তোমার হাতে, এই দেখো সাইজটা দেখো কি সুন্দর হয়েছে। হ্যাঁ তোমার হাতে জল, কড়াইটাতে তেল দাও। কোথায় কাটলো দেখো না, মাঝখানটায় করে কেটে দেবো। এগুলোতে এখন ফুচকার আকারে কেটে নিচ্ছি। কম বেশি সবাই বাড়িতে ফুচকা বানায়, আর ফুচকাটা সবারই খুব খুব প্রিয়। প্রিয় মানে খুবই প্রিয় সবাই। ওটাটাই হচ্ছে মুশকিল। এটা অনেক ছোট হচ্ছে, বাটিটাতেই ঠিক হবে গো। ছোট হচ্ছে বাটিটাতেই ঠিক হবে মনে হচ্ছে। ছাড় দেখি একটু ছাড়ো, দেখি গরম হয়নি তো তেলটা, গরম পুরো হয়ে গেছে। দেখি ফার্স্ট কেমন হয়। আরে জলে যাও, তেলে যাও, জলে যাও বলছি। বুঝছে গরম হয়েছে না? ধরো আর ছাড়ো না, আমাকে ওটা তুলতে দাও, ততক্ষণ আর একটু গরম হয়ে যাবে। মিশন সাকসেস হচ্ছে না। আরেকটা দিয়ে দেখি না, সাইড করে দেখি, দাঁড়াও। হ্যাঁ তো মনে পাতলা মিলতে হবে। হ্যাঁ কিন্তু এটা তো হয়ে যাচ্ছে না, চিটে যাচ্ছে, তো ওই জন্য আমি তেল দিলাম আবার। এটা পাল্টাও দেখো। ফুলছে, খুব কম করে ফুলছে। পাতলা মিলতে হবে একটু মনে হচ্ছে। চিমনি আলাদা জ্বালা তো, চিমনি জ্বালা, চিমনি আলাদা জ্বালা। এই তো এটা ফুলেছে দেখো। ও আমি বললাম না তখন, তাহলে গরমই হয়নি গো। চিমনি জ্বালা, চিমনি আলাদা জ্বালা। একটু পাতলা করতে হবে, অনেক তো পুরো হয়ে যাচ্ছে দেখছো। ফুচকা সাইজটা কিন্তু ঠিকই আছে বুঝলে, বলে পারবে? হ্যাঁ ঠিক আছে। ফুচকা সাইজটা দেখো ঠিকই আছে। পারি ফুচকা সাইজটা দেখো, তো ছোট হচ্ছে। ওটা ঠিকই আছে। ওটা তো বুঝলাম যে পাতলা করতে হবে, কিন্তু এইটা মেলতে দিয়ে তো চিপকে যাচ্ছে। এই তো ওয়াও। Hey guys, তারপর আমি চলে এসেছি, এই যে দেখো ধনে পাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এইগুলো পেয়েছি। আজকের মতো বাবা না বাড়িতে থাকলে যা হয় এইগুলো পেয়েছি। এখন তার আনাও যাবে না, অতক্ষণ তো আমরা দেখিনি। এগুলো এখন কাটবো। আর আমি চলে এসেছি ওই সাইডে, ওরা চলে গেছে ওই সাইডে। পাতলা করো। দাও দাও। আগে থেকে তো সীমাদি শুকনো লঙ্কা আর জিরেটা করে রেখেছে। এই যে দেখো অবস্থা দেখো, বাবা তো রান্না করছে না। আর কি বলবে মা, তাড়াতাড়ি তো হচ্ছেই না, যত তাড়াতাড়ি করার চেষ্টা করো না কেন। ছুরিটা আমার তো অনেক বড় হচ্ছে। চিমনি দাও গো, ঝাঁঝ আসছে। ওটা সেই লঙ্কার ঝাঁঝটাই, শুকনো লঙ্কা যেটা ফাটলো। তো এই ঝাঁঝটাতে কাশি হবে কেন? আর তোমরা যদি কেউ বাড়িতে ফুচকা বানিয়ে থাকো অবশ্যই আমাদেরকে শেয়ার করবে কিভাবে বানাও। ভাবনা চিন্তা করে করতে হয়, কিন্তু আমাদের সেই ভাবনা চিন্তা করার মতো টুকু টাইম নেই। আমরা যা করি চটজলদি করে নিই, সেই জন্য তো এই দেখো আমার তেঁতুল জল, খুব সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারছি না, এইভাবে তুল দেখিয়ে দিই। জাস্ট বাও, ধনে পাতাটা একটু বেশি হয়ে গেছে যেহেতু বাড়ির গাছ তো তাই।
আর এইদিকে দেখো আমার আলু মাখাটাও দেখতে দারুণ লাগছে, সেন্ট তো দারুণ উঠছে। ফুচকাগুলো এখনো হয়নি, ফুচকাগুলো এই যে করছে দেখো, এখনো চলছে। সিমাদি বলছে কখন দিয়ে খাবো, মুখটা দেখো বলছে কখন খাবো। আরে পারভিন চলে এসছে ফুচকা করতে। তো চলো এরপর পুরো ফাইনালে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস ফাইনালি আমরা এসে পড়েছি। ফাইনালি আমাদের কি রেডি? ফুচকা। এই দেখো সব রেডি করে দিয়েছি। এই যে আলু মাখা, এটা আগে দেখিয়েছিলাম, তেঁতুল জল, আর এদিকে ফুচকাগুলো কোনোটা ছোট কোনোটা বড় এই আকারে হয়েছে, মানে বিভিন্ন জিনিস দিয়ে যেভাবে কেটেছি ওইভাবেই হয়েছে। জাস্ট এখন খাবো। আমাকে একটা ডবিয়ে দাও, আমি খাবো। ওরে বাবা রে, একটা দে না রে বাবা, তারপর তুমি বাটিয়ে গটিয়ে নিতে থাকবে। একটা দাও না, খাই আমি। একটা আমার জন্য রেডি করো, একটা তোমার জন্য রেডি করো। একা একা কেন খাবো? তো তোমরা বাড়িতে কে কিভাবে ফুচকা বানাও সবাই একটু কমেন্টে জানিয়ে দিও। আর আমাদের ফুচকা বানানোর পদ্ধতিটা বা কি বলবো প্রোগ্রামটা কেমন লাগলো অবশ্যই। ও বাবা রে, এবার আমি তো লোভ সামলাতে পারছি না। দারুন। তো আমাদের এই ফুচকার রেসিপি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ফানি চ্যালেঞ্জেস ভিডিও নিয়ে আর ফানি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সাথে থেকো। তো চলো টাটা, গুড নাইট সবাইকে। সেই সন্ধ্যা থেকে তৈরি করতে করতে রাত এখন বেজে গেছে 8:30। এখন খাবো। তো চলো টাটা।